মোহাম্মদ ইসহাক সরকার পুরাতন ঢাকা বংশাল এলাকায় জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রব সরকার। ছোটবেলা থেকেই তার মধ্যে সাহস, ন্যায়বোধ এবং নেতৃত্বের গুণ বিদ্যমান ছিল। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তোলেন এবং জাতির ভবিষ্যৎ গড়তে রাজনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নেন। ছাত্র রাজনীতিতে সূচনা ও নেতৃত্ব। রাজনীতির শুরু ছাত্রদলের পতাকা তোলে। তিনি ক্রমান্বয়ে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাধারণ সম্পাদক, ৭১ নং ওয়ার্ড ছাত্রদল। সাবেক সভাপতি, কোতোয়ালি থানা ছাত্রদল। সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সাবেক সভাপতি, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ। ছাত্রজীবন থেকেই তিনি দলের কর্মসূচি সফল করতে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসেন। কেন্দ্রীয় রাজনীতিতে উত্থান। ছাত্র রাজনীতির সাফল্যের কারণে তিনি কেন্দ্রীয় দায়িত্ব পান। সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এই পদে থেকে তিনি সারা দেশের ছাত্র যুব সমাজকে সংগঠিত করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা, কারাবরণ ও ত্যাগ। ইসহাক সরকারের রাজনৈতিক জীবনের বড় অধ্যায় হল মামলা ও দমন-পীড়ন। ১৯৯৯ সালে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, আমার এই ছোট্ট ইসহাকের নামে ১০৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন তাকে কোর্টে হাজিরা দিতে হয়। মাননীয় স্পিকার, কোর্টের সামনে যদি একটি বাড়ি করে দেওয়া হতো তাহলে তার কোর্টে হাজিরা দিতে সুবিধা হতো। পরবর্তীতে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে মোট ৩৬৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়। তিনি রাজনৈতিক কারণে ২০ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত হন এবং জীবনের প্রায় ১০ বছর জেলে কাটিয়েছেন। এই দীর্ঘ নির্যাতনও তার রাজনৈতিক বিশ্বাস ও নীতিকে ভাঙতে পারেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইসহাক সরকার ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত অন্যতম অগ্রণী সৈনিক। ২ তারিখ, ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন। ৩ তারিখ, কেন্দ্রীয় শহীদ মিনারে ১ দফার দাবিতে অংশগ্রহণ করেন। ৪ তারিখ, যাত্রাবাড়ি ধোলাইপাড়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে অবস্থান নেন এবং নেতৃত্ব দেন। ৫ তারিখ, সকাল থেকে যাত্রাবাড়িতে অংশগ্রহণ করে আন্দোলনকে তীব্র করেন। এই আন্দোলনের প্রতিটি অধ্যায় তার ভূমিকা ছিল সাহসী ও অনন্য। বর্তমান ভূমিকা ও জনগণের আস্থা। বর্তমানে ইসহাক সরকার বিএনপি একজন নিবেদিত প্রাণ ও তৃণমূল ভিত্তিক নেতা। তিনি ঢাকার ৭ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। তিনি ঢাকার ৭ আসনের মানুষের জনপ্রিয় আস্থাভাজন। তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিজে থেকে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের সংগঠিত রাখা, জনগণের সমস্যার সমাধান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে রাজপথে আছেন। ইসহাক সরকারের জীবন হল এক সংগ্রামী যাত্রাপথ। ছাত্রদল থেকে যুবদল, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জনতার আন্দোলন, শত শত মিথ্যা মামলা ও দীর্ঘ কারাজীবন পার করেও তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে আছেন।